এই যে ওদের তিনজনের এই বন্ডিংটা, এটা সত্যিই দেখার মতো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামজান। গতকাল স্কুলের রেজাল্ট আউট হয়ে গেছে, মোটামুটি এবছরের মতো দায়িত্ব শেষ হলো। সারা বছর ধরে প্রচুর হেডেক থাকে, বছরের এই কয়েকটা দিন মানে যেদিন থেকে রেজাল্ট আউট হয় আর যেদিন স্কুল শুরু হয় তার মাঝখানের যে কয়েকটা দিন একেবারে রিল্যাক্সভাবে কাটাই। ওই জন্য আজকে আমি ঘুরতে যাচ্ছি আমার বোনের বাড়িতে। কালকেও গেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। আর সেইটা যখন ঝনক জানতে পেরেছে, কী রিয়াকশানটা করলো দেখতেই। ওকে তো ওর মিমি নিমন্ত্রণ করেই ছিল, যাওয়া হচ্ছে না, তাই জন্য আজকে বাধ্য হয়ে ঝনককে নিয়ে যাব। নাহলে না ওর মনের ওপর এফেক্ট পড়বে। ওকে কেন চেরিপেরির বাড়ি নিয়ে যায় না, চেরিপেরির সাথে প্রায় ঝগড়াঝাটি বলতে আর কি জিনিসপত্র নিয়ে টানাটানি করে, ওরা তখন কথা বলতে শেখেনি। ওই জন্য আমি যতটা পারি অ্যাভয়েড করি। কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো করেছে, এবার তো নিয়ে যেতেই হবে, ওর ইচ্ছাটাকে তো একটু প্রায়োরিটি দিতেই হবে। আর এই কয়েকটা দিন মানে 25 ডিসেম্বরের ছুটি থেকে এই ডিসেম্বরের শেষ পর্যন্ত একদম রিল্যাক্সভাবে কাটাবো। ঝনকের পড়াশোনার কথা খুব একটা ভাববো না, কাজকর্মের কথা খুব একটা ভাববো না। যদি রাকেশের ছুটি থাকতো তাহলে একটু ঘুরতে চলে যেতাম। রাকেশ যেহেতু ছুটি নেই সেটা পারবো না, কিন্তু নিজের মতো করে বেশ আনন্দে কাটাবো। চলো এবার দিনটাকে তাড়াতাড়ি শুরু করে দিই, কেননা আজকেও কিন্তু তাড়া আছে। খুব তাড়াতাড়ি করে শাড়ি পরে রেডি হয়ে আমাকে বেরোতে হবে। কেন শাড়ি পরতে হবে এক্ষুনি তোমাদেরকে জানাচ্ছি। চলো দিনটাকে ফাটাফাট শুরু করা যাক। যখন ঘুম থেকে উঠি সকালবেলা, তখন রাকেশকে দেখে আমার এত হিংসা হয়, কি যে বলবো তোমাদেরকে। ও তখনও আরও 1.5-2 ঘন্টা ঘুমোবে আর আমাকে তখন উঠে পড়তে হয়। কান্না পেয়ে যায়। শীতকালে মানে এইরকম শীত পড়লে, যখন বাইরে রোদ ওঠে না, কুয়াশা থাকে, এইরকম মারাত্মক লেভেল ঠান্ডা পড়ে, তখন সত্যিই কম্বলের তলা থেকে বেরোতে ইচ্ছে করে না। এই ওয়েদার যে কবে ঠিক হবে একদম বিরক্তি লাগছে না বলো তো? সকালে যখন ঘুম থেকে উঠলাম, তারপরে 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, এই জানলাটা পুরো সাদা ছিল, মানে জানলাটাও সাদা ছিল। এখন তোমার বাইরেটা শুধু একটু দেখো। একেই বলে কুয়াশা ঘেরা শীতের সকাল। শীতকালে কোথায় রোদ ঝলমলে ওয়েদার থাকবে তা না, গরমকালে এত রোদ ওঠে, তখন মনে হয় যে একটু মেঘলা মেঘলা থাকলে ভালো হতো, একটু বৃষ্টি হলে ভালো হতো। তখন থাকবে না, তখন খটখটে রোদ। আর এই শীতকালটা হলে দেখো একেবারে মানে জামা কাপড় শুকোচ্ছে না, কিছুতেই শুকোচ্ছে না। একটা জামা কাপড় 3 দিন ধরে ধরে শুকোতে হচ্ছে, এইরকম অবস্থা হয়েছে। এত কুয়াশা ঠান্ডা এইসবের কথা বলছি তোমাদেরকে সকাল থেকে উঠেই, কিন্তু আজ লাকিলি 9:30টার মধ্যে রোদ উঠে গেছে। আর তখন কি আনন্দ হচ্ছিল। গীতাদিকে বললাম, যাক আজকে তাহলে একটু দিনটা ভালো কাটবে। গোলাপগুলো সেদিনকে 2 টাকা পিস করে নিয়ে এলাম ঠিকই, কিন্তু গোলাপগুলো না সেই রকম টাটকা না। কয়েকটা গোলাপ কুড়ি, কিন্তু তাতেও কেমন কালচে কালচে হয়ে গেছে। জলে রাখলাম, কিন্তু তাতেও গোলাপগুলো ঠিকমতো ফুটলো না। আগের দিন কিন্তু সেই হলুদ ফুলগুলো, নাম ঠিক জানি না, জলে রাখার পর একেবারে সতেজ হয়ে উঠেছিল। কে জানে আজকে কেন হলো না। গোলাপগুলো মনে হয় আমার উপর রাগ করেছে। আসলে একটা গোটা দিন প্লাস্টিক বন্দি করে রেখেছি তো, ওই জন্যই। বাঙালিদের যেমন 12 মাসে 13 পার্বণ, আমাদের স্কুল খুব একটা বড় না হলেও কি হবে, মানে আমাদের স্কুল কেজি স্কুল, স্টুডেন্ট খুব একটা কম না হলেও ক্লাস 4 পর্যন্ত। কিন্তু বাবার উদ্যোগে আমাদের স্কুলে অনুষ্ঠানের কিন্তু কোনো শেষ নেই, একটার পর একটা অনুষ্ঠান লেগেই আছে। কয়েকদিন আগে হলো নবীন বরণ, যারা নার্সারিতে ভর্তি হলো তাদেরকে বরণ করে স্কুলে ঢোকানো হলো। আর আজকে হবে ফেয়ারওয়েল। আজকের দিনটা খুবই কষ্টের, কান্নাকাটিও হয় যারা 4 থেকে বেরিয়ে যাচ্ছে। মানে এতগুলো বছর আমাদের সাথে একেবারে পরিবারের মতো মিশে গেছিলো বাচ্চাগুলো। তাই জন্য যেদিনকে ওরা চলে যায়, আমরা তো মানে মনটাকে স্ট্রং রাখি, ওদের সামনে কাজে না দাঁড়ালে ওরা আরও বেশি কাঁদবে, কিন্তু আমাদের মনটাও প্রচণ্ড খারাপ থাকে। আর ওরা তো ভ্যাঁ করে কেঁদে দেয়। খুব খারাপ লাগে এই দিনটা, কিন্তু আসলে যেতে হয়, এই কথাটা আমাকে আমি বারবার বলি। তাই জন্য আজকে আমাদের ওই যে বললাম শাড়ি পরতে হবে, ওই কারণেই আজকে শাড়িটা পরতে হবে। শাড়ি পরাটা খুব টাফ কাজ, গীতাদিকে কালকে বলেও রাখিনি। দেখা যাক, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, ওই জন্য বললাম না তাড়া আছে, ওই জন্যই তাড়া আছে। ওই যে কালকে রেজাল্ট আউট হয়ে গেছে, কোথায় আজকে তো একটু রিল্যাক্স করবো না, আজকেও আবার একটা স্কুলে প্রোগ্রাম। ভালোই লাগে ছোটোখাটো এইসব প্রোগ্রামগুলো সেলিব্রেট করতে, আমরা সবাই হই হুল্লোড় করে সেলিব্রেট করি। কিন্তু আজকে একটুখানি আনন্দের মধ্যেও মনটা খারাপ লাগছে। তাড়াতাড়ি করে এবার রেডি হয়নি। এরপর থেকে তো বাড়িতে যুদ্ধ শুরু হয়েছিল, একদিকে রেডি হওয়া আর একদিকে গোছগাছ। কিন্তু দূরে ওই ঝনকটাকে দেখো, ও আছে মহা আনন্দে, চিন্তা নেই ভাবনা নেই, বাবা মায়ের দায়িত্বে আছে, কখন কোথায় যাবে, কি নিয়ে যাবে, কোনো ব্যাপারেই কোনো চিন্তা নেই। দেখো না কেমন টিভি দেখছে নিশ্চিন্তভাবে। আর অন্যদিকে আমার অবস্থা দেখো, একদিকে মুখে ঢোকাচ্ছি আর অন্যদিকে রেডি হচ্ছি। শাড়ির সাথে একটা বস্তা পরে নিয়েছি। আজকে এত দেরি হয়ে গেছে রেডি হতে গিয়ে, ট্রেনটা টাইম মতো পাওয়া অসম্ভব ছিল, জানতামই। প্রথম কথা, ঠান্ডাতে না হাতের স্পিডটা কমে যায়, প্রচণ্ড ঠান্ডা পড়েছে যেহেতু। একটা বস্তা চাপিয়েছি শাড়ির সাথে, যদি ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো। এখন বাইকে যেতে হবে আজকে আর গাড়িতে যাওয়ার প্রথম কথা টাইম নেই, আর দ্বিতীয় কথা আজকে তো আমি ফিরছি না, রাত্রের অত ঠান্ডাটা সহ্য করতে হবে জন্য রাকেশ বাইক নিয়ে চলে যাবে। তাড়াতাড়ি এবার বেরোই। ঝনকও বস্তা, আমিও বস্তা, রাকেশও বস্তা।
মনে করে করে সব তো ঢোকালাম, এরপরে যদি কিছু ভুলি আর কিছু করার নেই। ওই 2 দিন পর শুধু ব্যাগ গোছানো, এখান থেকে গুছিয়ে ওখানে যাই, ওখান থেকে গুছিয়ে এখানে আসি। বাড়ি থেকে একটা বস্তা চাপিয়ে এসেছিলাম এত ঠান্ডা বলে, এখানে এসে বস্তাটা খুলে একটা জ্যাকেট পরে নিয়েছি। আর এসে দেখছি মা খুবই ব্যস্ত ছিল এতক্ষণ, এখন রেডি হচ্ছে। আর নিচে মনে হয় সবাই এসে, নিচে গিয়ে সবার সাথে দেখা করাই, আর তার সাথে পুরো অনুষ্ঠানটা কেমন করে হলো, কি হলো না হলো সব তো শেয়ার করবোই। চলো যাই। সবাই কালো সোয়েটার পরেছি, আর এই যে এই কে যে ওর কালো সোয়েটার পরেনি, মেরুন পরে এসছে, বাবাকে বলতে হবে এটা তো সবাই কালো, সবাই কালো। ও না, ও নি এখনই কিনে দেবে। আমরা মানে টিচাররা, আমরা কিন্তু একেবারে নির্দিষ্ট টাইমে রেডি হয়ে স্কুলের ড্রেস পরে চলে এসেছি। আর এখন শুরু হয়েছে তোড়জোড়। আরে এক্ষুনি তো অনুষ্ঠান শুরু হবে, তার জন্যই তো তোড়জোড় হচ্ছে। আর ওদিকে বাবাকে দেখো, আমরা সমস্ত ড্রেস পরেছি আর নিজে দেখো স্টাইল করে একেবারে সেজে গুজে মাঞ্জা দিয়ে চলে এসেছে। যেদিনকে স্কুলের বাচ্চাদের নবীন বরণ হয় সেদিন কত রকম গিফট দিয়ে ওদেরকে বরণ করে নেওয়া হয়। আর যেদিনকে বাচ্চাদের বিদায় জানানো হয় সেই দিনটা খুবই কষ্টের হলেও অনেক রকম জিনিস যেগুলো ওদের স্মৃতিতে একেবারে থাকবে, যেমন এইটা মানপত্র, এটা ওদেরকে দেওয়া হয় যাতে সারা জীবন স্কুলকে ওরা মনে রাখতে পারে। তখনও অনুষ্ঠান শুরু হয়নি, আমাদের ফটো সেশন তো হবেই যে কোনো অনুষ্ঠানে, সেটাই আগে সেরে নিলাম। এরপরেই সব স্টুডেন্টরা মানে 4-এর সমস্ত স্টুডেন্টরা এসে উপস্থিত হয়েছে। এবার ওদেরও একটু ছবি আর ভিডিও তুলে নিলাম। আজকে কিন্তু ওদের জন্য আমাদের মনটা সত্যিই খুব খারাপ। 7টা বছর কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। যেদিনকে ওরা নার্সারিতে প্রথম এলো সেদিন কতটুকু ছিল, আর এই কদিনে কত বড় হয়ে গেছে। এরপরেই শুরু হবে অনুষ্ঠান। এই যে এদিকে গার্জিয়ানরা বসেছে আর এদিকে স্টুডেন্টরা। বিদায় জিনিসটা কি তোমরা জানো যদিও, কারণ তোমরা অনেকটাই বড় হয়েছো। এই বিদায় আমরা তো সমাজবদ্ধ জীব। এই সমাজে বাস করতে গেলে, এই সংসারে থাকতে গেলে আমাদের জীবনে এরকম অনেক বিদায় আসে। সাংসারিক জীবনে, কর্মজীবনে, ছাত্র জীবনে এক এক স্টেজে এক একটা বিদায় আমাদের আসে। সেই বিদায়টা আমাদের সাধারণ গ্রহণ করেও নিতে হয়, কারণ বিদায় কাদের হয়? পুরনোদের। আর আগমন কাদের হয়? নতুনদের। পুরনোরা যে জায়গাটা ছেড়ে চলে যায় সেই জায়গাটা পূরণ করে নতুনরা। এই যে যেমন তোমরা চলে যাবে আমাদের স্কুল থেকে, আর আবার আমাদের স্কুলের নিচের ক্লাসগুলো থেকে উপরের ক্লাসে উঠবে এবং একদম নিচের ক্লাসে নার্সারিরা আসবে। এইভাবেই বছরের পর বছর হচ্ছে। এটার সাথে আমরা হ্যাবিচুয়েটেড, এই বিদায় আমাদেরকে দিতে হয়, কিন্তু তবুও বিদায় মানেই বেরোবে। তোমাদেরকে খুব সবসময় বলি, আমি বলেছি ক্লাসে এই কথাগুলো, কিন্তু আজকে আমি আবার একবার মনে করিয়ে দিচ্ছি এই কথাগুলো, যে তোমরা কিভাবে এগিয়ে যাও। আমি সবসময় এটা বিশ্বাস করি যে ট্যালেন্ট বা মেধা এটা যার আছে আছে, ভগবান যাকে দিয়েছেন তার আছে, এটা তার একটা এক্সট্রা ভগবানের কাছ থেকে পাওয়া গুণ। কিন্তু ট্যালেন্টেড ছাত্রছাত্রীরাই যে সবসময় ভবিষ্যতে উন্নতি করবে বা এগিয়ে যাবে বা সর্বোচ্চ শিখরে উঠে যাবে এমন কথা কিন্তু সত্যি নয়। এই গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে। কাজেই পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম তোমাদের করে যেতেই হবে। হতে পারে তুমি পড়াশোনা নিয়ে পরিশ্রম করতে পারো, তুমি নাচ নিয়ে করতে পারো, গান নিয়ে করতে পারো, আঁকা নিয়ে করতে পারো, প্রচুর এখন আমাদের সামনে সাবজেক্ট আছে। সত্যিই তাই, ট্যালেন্টের থেকে পরিশ্রমের মূল্য অনেক বেশি। যদি পরিশ্রম না থাকে তাহলে সেই ট্যালেন্টের কোনো রকম মূল্যই থাকে না। ওরা কিন্তু প্রত্যেকে বড় ম্যাডামের এই মূল্যবান কথাগুলো প্রচণ্ড মন দিয়ে শুনেছে একেবারে শেষ পর্যন্ত। ঠিক অন্যদিকে চলছে ওদেরকে একটু মিষ্টিমুখ করানোর ব্যবস্থা। এই দেখো এইখানে প্যাকেট তৈরি হচ্ছে। সব কাজেই কিন্তু আমরা সবাই এইভাবে একসাথে হাত লাগাই। আর এই পাশে ঝনকটাকে দেখো, এসেছে ইন্সপেকশনে। মূল্যবান বক্তব্য শেষে স্কুলের গার্জিয়ানদের তরফ থেকে স্কুলকে দেওয়া হলো এই সুন্দর উপহার। ওনারা জেনে গেছেন বাবার যে স্কুলে একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে, আর সেই কথা মাথায় রেখেই এত সুন্দর একটা গিফট ওনারা স্কুলকে দিয়েছেন। আর প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ছিল গোলাপ ফুল, তার সাথে পেন, তার সাথে পেন্সিল রাখার একটা ছোট্ট ব্যাগ, আর তার সাথে সেই মানপত্রটা যেটা সারা জীবন ওরা রেখে দিতে পারবে। আরেকটা জিনিস, যে আমরা অনেক সময় হয়তো আপনাদের কাছে কোনো কমপ্লেন নিয়ে এসেছি যে ম্যাডাম এটা হয়নি ওটা হয়নি। স্কুলটা নিজেদের বাড়ির মতো, ওর জন্য হয়তো এসে অনেক কিছু
হয়নি যে ম্যামরা আমাদের কথা শুনলেন কি শুনলেন না, মানে কোথাও একটা ভরসা তো আমরা গার্জিয়ানদের তরফ থেকে একটা কথা, যদি আমাদের তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে কি আমাদের কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে, তার জন্য সত্যি ক্ষমা প্রার্থী আমরা নিজ গুণে আপনারা এগুলো দেখে মনে হয় না কি যে আমাদের এটা স্কুল নয়, এটা একটা ছোট্ট পরিবার। দু 2025 পর্যন্ত এই 7 বছর আমরা এই স্কুলে রয়েছি। এই স্কুলের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় আমাদের শব্দ লেখা, তারপর পড়া শেখা সবকিছু এই স্কুলের থেকে শুরু। আশীর্বাদটাই চাইবো ম্যামদের থেকে, স্যারদের থেকে, হেডমিসের থেকে এবং আন্টিদের থেকে আশীর্বাদটাই চাইবো, যাতে আমি এই স্কুল থেকে যা ভালো জিনিস শিখেছি সবকিছু যদি আমি অন্য হাই স্কুলে গিয়েও যাতে সেগুলো বজায় রাখতে পারি। ওদের এইসব পারফরমেন্স, তারপরে এইসব বক্তব্য আমাদের দিনটাকে আরো স্মরণীয় করে রাখে। সংগ্রাম যদি মানুষগুলো ফুল হতো যে মজা হতো তাই না, তোরাইতে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না, তোদের নিয়ে কাটুক না হোক। বাবা ডাকলো, বুবাই আবুধাবির রাজধানী কি, মাস্কাট না দুবাই? খেলতে গেছি ছোট না আমাদের স্কুলে প্রত্যেক বছর যতগুলো অনুষ্ঠান হয় প্রত্যেকটা কিন্তু আমরা সবাই মিলে হই হুল্লোড় করে সেলিব্রেট করি। একমাত্র এই ফেয়ারওয়েলটাই হলো এমন একটা অনুষ্ঠান যেখানে অনেক হই হুল্লোড় হয়, আনন্দ হয়, কিন্তু শেষ পর্যন্ত মনে কোথাও যেন একটা দুঃখ থেকেই যায়। আজকে এই অনুষ্ঠানের শেষে এত কান্নাকাটি হয়েছে, সেটা আর আমি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম না। এই দিনটা কিন্তু আর ফিরবে না, মানে ওদের আজকেই হলো এই স্কুলের শেষ দিন। এরপরে সামান্য কিছু ওদেরকে দেওয়ার পালা। ওদের মধ্যে কেউ কেউ তো এমনও ছিল এত কেঁদেছে, নাকের জল চোখের জল এক করে ফেলেছে। আমাদেরও ওদের কান্না দেখে প্রচণ্ড কান্না পাচ্ছিল, কিন্তু নিজেদেরকে সামনে নিচ্ছিলাম প্রত্যেকেই। অনুষ্ঠান শেষে একটু মিষ্টি মুখের পালা। ও শুধু মিষ্টি মুখ করেই অনুষ্ঠান শেষ হয়, ওদের সবার সাথে একটা স্মৃতি স্কুলের জন্য তোলা থাকলো। আজকে আমাকে মিমি ওখানে নিমন্ত্রণ করেছে। কি করেছে? নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ? হ্যাঁ, কি খাওয়ার? ওখানে ভাত খেতে হবে, আর তারপরে ব্রাশ করতে হবে, ক্রিম মেখে জল খেয়ে ঘুমোতে হবে, সব করতে বলেছে। ওখানে বলেছে করতে? হ্যাঁ। তাই জন্য তোমার মজা হয়েছে? হ্যাঁ। বাবার জন্য কষ্ট হবে না? না না। ঝনকের কাণ্ডটা শুধু দেখো, অন্যান্য সময় বাবার জন্য ঘুরতে যাওয়া পর্যন্ত ক্যান্সেল করে দিতে রাজি হয়ে যায়, কিন্তু মিমির বাড়ি যাওয়াটা ওর এতটাই পছন্দের, তাই জন্য দুনিয়া চুলোয় যাক কোনো ব্যাপার না, বাবা একা থাকুক কাঁদুক, ও কোনো কিচ্ছুতে পরোয়া করে না, ও যাবেই যাবে। একদম রেডি। এখন আমরা যাচ্ছি রুমদের বাড়িতে, মানে চেরিবেরির বাড়িতে। ঝনকের এত দিনের প্রতীক্ষার অবসান আজকে, অনেক দিন থেকে ওয়েট করে আছে কবে মোমোর বাড়ি যাব। ওকে আমি বলেছি তুমি যখন বড় হবে তখন নিয়ে যাবো, ছোটো থাকলে ওখানে যাওয়া যায় না। আসলে এত বায়না করে ওখানে গেলে, বাচ্চা দেখলে বাচ্চারা বেশি বেড়ে ওঠে, যেমন ঝনক যেটা করে। ওর দিদিভাই থাকলে বাড়িতে প্রচণ্ড বেড়ে ওঠে, আর ওদের বাড়িতে গিয়ে চেরিবেরিকে যখন দেখবে তখন ওই সেম জিনিসই করবে। ওকে ট্যাকেল করাটা খুব মানে টাফ হয়ে যায়, কিন্তু ওদের ব্যাপারটাও তো বুঝতে হবে, মাঝে মাঝে ওদের দিকটাও দেখতে হবে। তাই জন্য আজকে নিয়ে যাচ্ছি। আমারও মোটামুটি স্কুলের সমস্ত চাপগুলো শেষ হয়েছে, ঝনকেরও এখন পরীক্ষা শেষ, ছুটি মোটামুটি। আজকে মঙ্গলবার তো পড়াও নেই, আর গানের ক্লাসটাও আজকে নেই, ওই জন্যই আজকে যাচ্ছি, যাতে কোনো কিছুই অফ না যায়। এখন ওইখানে গিয়ে কী কী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবোই, চলো। আজকে আমি এখানে রাতগুলো কি মজা কি মজা। আমি ওটাকে আমি মোটু পাতলুর বই দেখ, চেরিবেরির মোটু পাতলুর বই। চেরিবেরির বাড়িতে এলে ঝনকের এই মজাটা হয় দেখার মতো। আজকে স্কুলের বাচ্চাদের টিফিনে দেওয়া হয়েছিল খাস্তা কচুরি মিষ্টির সাথে,
আসার সময় মা ওই কচুরি পাঠিয়ে দিয়েছিল আমার হাত দিয়ে। সন্ধেবেলা সবাই মিলে কচুরি খেলাম। এরপরেই শুরু হলো ঝনকের আসল খেলাধুলা। চাউমিন যে ঝনকের প্রিয় ডিশ সে তো তোমরা সবাই জেনে গেছো, আর ঝনকের মিমি জানবে না সেটা কি করে হয়। ওই জন্য ঝনকের জন্য চাউমিন দেওয়া হলো। ব্যাস, চাউমিন দেখেই তো হামলে পড়লো। শুনতে পেলাম কি হচ্ছে? বেরি বুড়িরা বাইরে কলিং বেল বাজিয়েছে। ও ঠিকই বলেছে, বেরি না সন্ধেবেলা পাড়ায় এক বাড়িতে ঘুরতে বেরোয়। ছিল না, অনেকক্ষণ থেকে ঝনক বেরির জন্য ওয়েট করছিল। যে এই কলিং বেলের শব্দ শুনেছে দৌড়। হ্যাঁ, গিয়ে দেখলাম বেরিয়ে এসে হাজির। দাদা বলে কথা, বোনদের সাথে দেখা হলে একটু আদর করে নেয় আগে। এইবারে তোমরা বেরির কাণ্ডটা দেখো। ঝনক দাদার গায়ে চড়ে বসেছে আদর করবে বলে। কি অবস্থা ভাবো তো। একরকম দুটো পুতুল যখন এরকম ঘরময় দৌড়ে বেড়ায় তখন এত ভালো লাগে আমার দেখতে, আমি ক্যাপচার না করে পারলাম না তোমাদের সাথে। ঝনক কেন বায়না করবে না বলো তো মোমো আর মিমির বাড়ি আসার জন্য? এই দেখো, এই কারণেই ও বায়না করে। ওকে নিয়ে ওর মোমো যে কী করতে থাকে সেই সব তো আমার মাথার ওপর দিয়ে যায়। চেরি আর বেরিকে দেখে ঝনকও কিন্তু এবারে সেই দলে নাম লিখিয়েছে। ওরা তিন ভাই বোন যখন এভাবে একসাথে খেলে বেড়ায় তখন কোলাজের কথা প্রচণ্ড মনে পড়ে, তার সাথে খুব খারাপও লাগে। এখানে এসো, এখানে এসো, এখানে এসো। ঝনক ছাড় 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 ছাড়, ওকে ছাড়। শোন তুই আমাকে ছাড়। ঝনক শোন, শুনে যা শুনে যা শুনে যা শুনে যা শুনে যা। ঝনক তুমি কি, তুমি কি? দলের পান্ডা। আর চেরিবেরি কি? চেরিবেরি কি? চেরিবেরিটা না হয় ছোট মানা যায়, কিন্তু ঝনকটা তো বড় হয়ে গেছে। কিন্তু ওর কাণ্ড দেখো কি করছে। ওদের দুজনের সাথে সারা ঘর ময় খেলনা ছড়িয়েছে। ঘরের আর কোনো জায়গা ফাঁকা নেই। এখানে ঝনক আর চেরিবেরির খাবার তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেছে, গরম হচ্ছে। রাত 9:30 বাজে এখন। আজকে আমি একেবারে ফ্রি, রুমের দায়িত্ব সব ছেড়ে দিয়েছি। আর ওই দেখো ওর বাড়িতেও কিন্তু ওই ফুলগুলো স্থান পেয়েছে। আমার হ্যাঁ, আমার ফুলগুলো কালকে ফেলেছি আর ওরগুলো এখনো, ফুলগুলো ভালোই আছে, তলাগুলো পড়ছিল। আমাদেরকে দেখতে একরকম, আমাদের কিন্তু গলার ভয়েসও একরকম। তোমরা কি খেয়াল করে দেখেছো সেটা? রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই দুই ঘরে দুইজনকে খেতে বসানো হয়েছে। আসলে এক জায়গায় বসলে না ফোন নিয়ে কাড়াকাড়ি লেগে যায় দুজনের মধ্যে। আসলে দুজনের চয়েস তো আলাদা। ঝনক মিমির বাড়িতে এলে অত্যন্ত ঢং বেড়ে যায়। আজকে বায়না হয়েছে মিমির কাছেই খাবে। দেখো আমাকে কাছেই ঘেঁচতে দিচ্ছিল না। আর অন্যদিকে চেরির কাণ্ড দেখো, যেই মা ঝনক দাদাকে খাওয়াতে বসেছে ওর বায়না কিছুতেই খাওয়ানো যাবে না। তারপরে বাধ্য হয়ে শেষটুকু আমি খাওয়ালাম। বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা গেলাম ডিনার করতে। ডিনারে ছিল এগ চিকেন চাউমিন, এটা বাড়িতে বানানো, যা হয়েছিল না খেতে দারুণ। আর তার সাথে ছিল চিলি চিকেন। খেতে খেতে আমরা এতটাই বিভোর হয়ে গেছিলাম, লাস্টে মিষ্টিটা ভিডিও করতে ভুলে গেছি। একদম শেষে ছিল নলেন গুড়ের ক্ষীর পুলি। অন্যদিকে এর অবস্থা দেখো, পারলে এই বক্সটাই কামড়ে খেয়ে নেয়। আজকে আমি আর ঝনক কিন্তু সবাইকে সবার বিছানা থেকে উৎখাত করেছি। এই দেখো শুভমদা সোফায় শুয়েছে আর ঝনক গিয়ে ওর মোমোর কম্বলের তলায় ঢুকেছে। ও নাকি আজকে মোমোর সাথেই ঘুমোবে। রাত্রি বাজে 11:20। আমার কাছে যদিও এটা একদমই রাত নয়, আমার কাছে এটা সন্ধে, কিন্তু ওদের বাড়িতে এসে দেখলাম এটা একদম নিশুতি রাত। বাড়ির সবাই শুয়ে পড়েছে। আর এই দেখো ঝনককে দেখো, আজকে এসে চেরির জায়গা দখল করে শুয়েছে। ওইখানটা চেরিই শোয়, ওই জায়গাটাতে যেখানটা ঝনক শুয়েছে। সবাই বাড়ি শুদ্ধ শুয়ে পড়েছে, শুধু আমি বাদে। আমি এখন এই নিশুতি রাতে ভাবছি এই ঘরে বসে বসে এডিটিং করবো। জানি না কতটা দূর করতে পারবো, কেননা অন্যের বাড়িতে এসে এরকম ডিস্টার্ব করাটা ঠিক না। যদি দেখি রাত্রে করতে পারলাম ঠিক আছে, আর না হলে সকালবেলা ঘুম থেকে উঠে যাবো। সারাটা দিন কিন্তু বেশ ভালো কাটলো। সন্ধেবেলাটা আমরা যতটা মজা করেছি তার থেকে বেশি মজা করেছে কারা, বুঝতেই পারলে। হই হুল্লো দৌড়ো সারা সন্ধে ধরে এই চলেছে। কালকে সকালেও এক প্রস্তুত চলবে। তারপরে যখন বাড়ি ফেরার টাইমটা আসবে তখন যে কী হবে সেটা তোমরা আগেও দেখেছো, নতুন করে আবার কালকে দেখবে, তখন সেটা শেয়ার করবো।
আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করি, কালকে আমার নতুন ব্লগে দেখা হবে। গুড নাইট। ঝনক এবার বলে দেবো তোমাদেরকে, ঝনক বলে দাও।